হ্যালো, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আমি আসছি একটা ব্লগ নিয়ে। সেটা হলো আমার ছেলে আরশ, ওর খুব ইচ্ছা ওর কক্সবাজারে ঘোরার। তো কক্সবাজার আসলে সময়ের ব্যাপারে আসলে যাওয়া সম্ভব হয়ে ওঠে না, কারণ একটা সময়ের ব্যাপার, অনেক দূরত্ব রাস্তা। তো ওদেরকে নিয়ে ঢাকা আসছিলাম। ঢাকায় এসে তো বললাম যে ঠিক আছে, চলো তোমাদেরকে নিয়ে আমি একটা মিনি কক্সবাজার যাই। সেটা হলো ফ্যান্টাসির ভিতরে ওয়াটার কিংডম। সেখানে গেলে তোমরা অনেক কিছু দেখতে পারবা এবং অনেক রাইড আছে পানির মধ্যে, খুব এনজয় করতে পারবা। এটা তো এটা মিনি কক্সবাজার, খুব সুন্দর। তো এটা আমার ব্লগ, আমার ছেলের আরশ আয়াত ডেইলি লাইফ ব্লগ। আর নতুন পেজটা খোলা হয়েছে, আপনারা প্লিজ পেজটা পাশে থাকবেন এবং আমার পেজটাকে ফলো করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার দুই সন্তানকে নিয়ে আমি পানির মধ্যে আছি। তো একটা রিংয়ের মধ্যে উঠে আরও সে খুব মহা খুশি, ও খুব হাসাহাসি করতেছে, অনেক নাচানাচি করতেছে। আয়াত আমার কোলে বসা, দুই ছেলেকে নিয়ে আমি খুব আনন্দ করতেছি। ওদের মা ভিডিও করতেছে। তো খুব সুন্দর ছিল মুহূর্তটা। আসলে সন্তানদেরকে নিয়ে কোথাও বেড়াতে গেলে আসলে ওদের মন মানসিকতার অনেক একটা পরিবর্তন ঘটে, একটা মাইন্ড ফ্রেশ হয়। তো বাচ্চাদেরকে নিয়ে যখনই সময় পাবেন তখন একটু ঘোরাফেরা করার চেষ্টা করবেন এবং বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখার চেষ্টা করবেন, যেখানে স্মৃতি হয়ে একটা থাকবে সারা জীবন, এবং সন্তানরাদেরকে বিশেষ করে সময় দিবেন। তো এটা আমার ছোট ছেলে, দেখতে পাচ্ছেন পানি খেয়ে ফেলছে হয়তো বা, তারপরও তার নাচানাচি বন্ধ নেই। খুব মহা খুশি, খুব আনন্দের সহিত নাচতেছে। আমার খুব ভালো লাগছে ওদেরকে নিয়ে। আসলে সবসময় তো সময় হয়ে ওঠে না, যখনই একটু সময় পাই চাই যে ওদের একটু সময় দিতে। এই হলো আমার ব্লগ। তারপর ফ্যান্টাসিতে যদি কেউ যান, যেতে পারেন, খুব ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে যাবেন, খুব ভালো লাগবে। এই যে আমার ছেলে দেখেন রিংয়ের মধ্যে বসে সাইকেল চালাচ্ছে, খুব আনন্দ পাচ্ছে। তো আশা করি আপনাদের ভালো লাগছে। আমার ব্লগটা শেয়ার করবেন এবং পেজটাকে ফলো দেবেন। নতুন পেজ, ফলো দেবেন, একটু সাপোর্ট করবেন প্লিজ। এই যে ছোটো ছেলে নাচানাচি করতেছে, কোনো ক্লান্তি নেই। আর পানিটা ছিল খুবই তখন একটু গরমকাল, তো তাই গরমের মধ্যে পানিটা পেয়ে যেন আরও খুব ভালো লাগতেছে। পানি খেয়ে ফেলছে, আল্লাহ কাশতেছে। এই হলো অবস্থা। সারাদিন ছিলাম এখানে, সারাদিন ঘুরে ফিরে অনেক ক্লান্ত হয়ে যায়। লাস্ট পর্যায়ে দেখি যে বাচ্চাদের অবস্থা খুবই খারাপ, কাশাকাশি শুরু করছে, অসুস্থ হয়ে যাবে। তারপর এখান থেকে যখন বাসায় আসলাম, এসে দেখি যে বড় ছেলের এমন জ্বর, প্রায় 103-104 জ্বর হয়ে যায়। পরে আবার ডাক্তার কাছে নিতে হয়। এই হলো আমার ব্লগটা, শেয়ার করবেন, ইনশাল্লাহ পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।